কল্পনা করুন এমন একটি দেশের কথা যার পরিচয় তার নিজের নাগরিকদের দিয়ে নয়, বরং সেখানকার বসবাসকারী ২০০-টিরও বেশি দেশের অভিবাসীদের দিয়ে। এমন একটি স্থান যেখানে আপনি রাস্তায় হাঁটলে প্রতি ১০ জনের মধ্যে একজনই হবেন বিদেশি, যেখানে আপনার প্রতিবেশী, সহকর্মী, এমনকি আপনার সেবা প্রদানকারী প্রত্যেকে ভিন্ন ভিন্ন দেশ, ভিন্ন ভিন্ন সংস্কৃতি আর ভিন্ন ভিন্ন স্বপ্ন নিয়ে এসেছেন। এমন এক ভূখণ্ডের কথা যা মাত্র ৫০ থেকে ৬০ বছর আগেও ছিল এক বিশাল উত্তপ্ত মরুভূমি, যেখানে মানুষের জীবনযাত্রা ছিল মুক্তা আহরণ আর খেজুর চাষের উপর নির্ভরশীল। আর আজ সেই দেশটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, বিলাসবহুল হোটেল আর আধুনিক স্থাপত্যের এক অবিশ্বাস্য প্রদর্শনী ক্ষেত্র। এটি কোনো ভবিষ্যতের কাল্পনিক বিশ্বগ্রামের ধারণা নয়, এটি সংযুক্ত আরব আমিরাতের বর্তমান বাস্তবতা। পৃথিবীর বুকে এটি একমাত্র দেশ যা প্রায় পুরোপুরি ভিনদেশীদের শ্রম, মেধা আর স্বপ্ন দিয়ে মরুভূমির বুকে এক অসম্ভবকে সম্ভব করেছে। কিন্তু কিভাবে কাজ করে এই অবিশ্বাস্য বিশ্ব সমাজ, যেখানে নাগরিকরা নিজেরাই সংখ্যালঘু? সেখানে দেশের আত্মা বা পরিচয়টা ঠিক কি? চলুন ডলফিন বাংলার সাথে আজ তেলের গল্পের বাইরে গিয়ে সে মানব শক্তির গল্পটা জেনে আসি যা মরুভূমির বালিকে সোনায় রূপান্তরিত করেছে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ডলফিন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সংযুক্ত আরব আমিরাত আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। এর পূর্বে ওমান, দক্ষিণে ও পশ্চিমে সৌদি আরব এবং উত্তরে পারস্য উপসাগর। পারস্য উপসাগরের অপর প্রান্তে রয়েছে কাতার এবং ইরান। এর কৌশলগত অবস্থান এটিকে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও বিমান চলাচলের কেন্দ্রে পরিণত করেছে। উইকিপিডিয়া তথ্য মতে সংযুক্ত আরব আমিরাতের মোট আয়তন প্রায় ৮৩,৬০০ বর্গ কিলোমিটার। একটি চমকপ্রদ তথ্য হল আধুনিকতা এবং প্রাচুর্যের এই কেন্দ্রবিন্দু দেশটির আয়তনে বাংলাদেশের চেয়ে প্রায় ৪২% ছোট। দেশটির প্রায় ৮০% এলাকায় মরুভূমি, যা খালি কোয়ার্টার বা রুব আল খালি নামের বিশাল মরুভূমির অংশ। সংযুক্ত আরব আমিরাত একটি যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল রাষ্ট্র, যা ৭টি পরম রাজতন্ত্রের সমন্বয়ে গঠিত। এই ৭টি রাজ্যকে আমিরাত বলা হয়। এগুলো হল আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, আল কুয়াইন, রাস আল খাইমা এবং ফুজাইরা। ৭টি আমিরাতের শাসকরা মিলে ফেডারেল সুপ্রিম কাউন্সিল গঠন করেন, যা দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ। ঐতিহ্যগতভাবে আবুধাবির শাসক দেশের রাষ্ট্রপতি এবং দুবাইয়ের শাসক দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের জাতিসংঘের প্রাক্কলন অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের জনসংখ্যা প্রায় ১ কোটির কাছাকাছি। তবে এর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এর জনসংখ্যার গঠন। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য মতে এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১১৮ জন মানুষ বাস করে, যা ভারত বা বাংলাদেশের তুলনায় অনেক কম। সংযুক্ত আরব আমিরাতের সরকারি ভাষা আরবি, তবে এটি একটি সত্যিকারের বহুভাষিক দেশ। এর জনসংখ্যার বিশাল অংশ অভিবাসী হওয়ায় ইংরেজি এখানকার ব্যবসা বাণিজ্য এবং দৈনন্দিন যোগাযোগের প্রধান মাধ্যম বা লিঙ্গুয়া ফ্রাঙ্ক। এর পাশাপাশি হিন্দি, উর্দু, বাংলা, মালয়ালাম এবং তাগালগ ভাষার ব্যাপক প্রচলন রয়েছে। তেলের আবিষ্কারের পূর্বে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাস ছিল সাগর ও মরুভূমির সাথে এক কঠিন সংগ্রামের কাহিনী, যেখানে অর্থনীতি চলত মুক্তা আহরণ ও মাছ ধরার উপর। তখন এই অঞ্চলটি বিভিন্ন গোত্র দ্বারা শাসিত হতো এবং ব্রিটিশদের সাথে চুক্তিবদ্ধ হয়ে ট্রুসিয়াল স্টেটস নামে পরিচিত ছিল। ১৯৫০-এর দশকে তেলের আবিষ্কার এখানকার ভাগ্যকে সম্পূর্ণরূপে বদলে দেয়, যা কালো সোনা নামে পরিচিতি পায়। ব্রিটিশদের প্রস্থানের পর শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের দূরদর্শী নেতৃত্বে ১৯৭১ সালের ২রা ডিসেম্বর ৭টি আমিরাত একত্রিত হয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করে। এভাবে মুক্তার ডুবুরিদের উত্তরসূরিরা মাত্র কয়েক দশকে নিজেদের ভাগ্যকে নতুন করে লিখে বিশ্বের বুকে এক অবিশ্বাস্য সাফল্যের উদাহরণ তৈরি করে। বর্তমান বিশ্বে সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী একটি দেশ। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে দেশটির বাণিজ্য, কূটনীতি এবং মধ্যস্থতার মাধ্যমে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং ব্যবসাবান্ধব নীতি এটিকে বিদেশি বিনিয়োগের জন্য এক আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। আব্রাহাম অ্যাকর্ডের মতো ঐতিহাসিক চুক্তির মাধ্যমে দেশটি এ অঞ্চলে শান্তির জন্য নতুন দ্বার উন্মোচন করেছে। অনেকে মনে করেন দেশটির রাজধানী হয়তো দুবাই, কিন্তু সংযুক্ত আরব আমিরাতের প্রকৃত রাজধানী এবং বৃহত্তম আমিরাত হল আবুধাবি। দেশটির আসল ক্ষমতা, সম্পদ এবং রাজনৈতিক শক্তির কেন্দ্রবিন্দু হল আবুধাবি। দেশের ৯০%-এরও বেশি তেল সম্পদ ধারণ করে এই আমিরাতই হল সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক মেরুদণ্ড এবং ভবিষ্যৎ স্বপ্ন পূরণের প্রধান চালিকা শক্তি। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের মতো স্থাপত্যের বিস্ময় এবং লুভর আবুধাবির মতো বিশ্বমানের জাদুঘর প্রতিষ্ঠার মাধ্যমে এটি নিজেকে একবিংশ শতাব্দীর এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করার লক্ষ্য নিয়েছে।
দুবাইয়ের চাকচিক্যের তুলনায় আবুধাবির পরিচয় অনেক বেশি শান্ত, পরিশীলিত এবং ঐতিহ্যবাহী, যা এটিকে এক স্বতন্ত্র ও রাজকীয় মর্যাদা দিয়েছে। মাতৃভূমির বুকে মানুষের উচ্চাকাঙ্ক্ষা এবং অসম্ভবকে সম্ভব করার এক জীবন্ত প্রমাণ হল দুবাই। এটি এমন এক শহর যা বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং প্রথম হওয়ার নেশায় ক্রমাগত নিজেকে আধুনিকভাবে গড়ে তুলছে, যার সবচেয়ে বড় উদাহরণ মেঘ ফুরে দাঁড়িয়ে থাকা বুর্জ খলিফা। দুবাই আজ বিশ্ব বাণিজ্য, অর্থ এবং পর্যটনের এক অপরিহার্য সংযোগস্থল, যেখানে পৃথিবীর সব প্রান্তের মানুষ এসে মিলিত হয়। পাম গাছের আকৃতিতে সমুদ্রের উপর তৈরি করা পাম জুমেইরায়ের মতো প্রকল্পগুলো প্রকৃতির উপর মানুষের আধিপত্য স্থাপনেরই ইচ্ছাকে প্রকাশ করে। এখানকার জীবনযাত্রা অত্যন্ত দ্রুতগতির, বিলাসবহুল এবং আন্তর্জাতিক, যা বিশ্বের 200-টিরও বেশি দেশের মানুষকে এক ছাদের নিচে নিয়ে এসেছে। তবে এই আধুনিকতার আড়ালেও দুবাই তার পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছে দুবাই ক্রিক এবং তার পাশের সোনা ও মশলার বাজারগুলোর মধ্যে। শহরটির প্রতিটি কোণায় রয়েছে ভবিষ্যতের ছোঁয়া, যা এটিকে একবিংশ শতাব্দীর এক জীবন্ত গবেষণাগারে পরিণত করেছে। এক কথায় দুবাই হলো এমন এক জায়গা যেখানে স্বপ্ন দেখা হয় এবং সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করা হয়। দুবাইয়ের জাঁকজমকের পাশেই শান্ত এবং স্থিরভাবে দাঁড়িয়ে আছে সংযুক্ত আরব আমিরাতের সাংস্কৃতিক হৃৎপিণ্ড শারজাহ। এই আমিরাতটি তার পরিচয় খুঁজে পেয়েছে আকাশচুম্বী ভবনের বদলে শিল্প, সাহিত্য এবং ইসলামী ঐতিহ্যের গভীরতায়। আরব বিশ্বের সাংস্কৃতিক রাজধানী এবং বিশ্ব বই রাজধানীর মতো উপাধিগুলোই এই জ্ঞানভিত্তিক পরিচয়ের প্রমাণ দেয়। এখানকার প্রধান আকর্ষণ হল এর অসংখ্য বিশ্বমানের জাদুঘর, আর্ট গ্যালারি এবং পুনরুদ্ধার করা হেরিটেজ এলাকা, যা আরব বিশ্বের ইতিহাসকে তুলে ধরে। শারজাহের জীবনযাত্রা অনেক বেশি পারিবারিক, শান্ত এবং রক্ষণশীল, যা এটিকে শিল্প ও সংস্কৃতি প্রেমীদের জন্য এক আদর্শ স্থানে পরিণত করেছে। অ্যালকোহলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা এই আমিরাতের সামাজিক পরিবেশকে এক স্বতন্ত্র এবং পরিশীলিত রূপ দিয়েছে। এটি প্রমাণ করে যে উন্নয়ন মানেই কেবল বাণিজ্য নয়, বরং নিজের সংস্কৃতি ও জ্ঞানকে সমৃদ্ধ করাও। শারজাহ হল সংযুক্ত আরব আমিরাতের সেই অভিভাবক যে তার ঐতিহ্য এবং আত্মপরিচয়কে পরম মমতায় লালন করে। সংযুক্ত আরব আমিরাতের শহুরে কোলাহল থেকে দূরে দেশের রোমাঞ্চ এবং প্রাকৃতিক সৌন্দর্যের রাজধানী হল রাস আল খাইমা। এর রুক্ষ পরিচয় লেখা আছে সুবিশাল হাজর পর্বতমালা এবং দেশের সর্বোচ্চ চূড়া জেবেল জাইসের পাথুরে বুকে। বিশ্বের দীর্ঘতম জিপ লাইন, হাইকিং এবং ক্যানিয়নিংয়ের মতো কার্যকলাপের মাধ্যমে এটি রোমাঞ্চ প্রিয় পর্যটকদের আকর্ষণ করে। এক কথায় রাস আল খাইমা হল আরবের আদিম প্রকৃতির বুকে এক আধুনিক অ্যাডভেঞ্চারের ঠিকানা। ফুজাইরাহ হল সংযুক্ত আরব আমিরাতের একমাত্র আমিরাত, যা ওমান উপসাগর বা ভারত মহাসাগরের শান্ত তীরে অবস্থিত। এর চরিত্র সংজ্ঞায়িত হয়েছে একদিকে হাজর পর্বতমালা এবং অন্যদিকে নীল সমুদ্রের ড্রামাটিক মিলনের মাধ্যমে। এটি স্কুবা ডাইভিং, স্নোরকেলিং এবং দেশের প্রাচীনতম মসজিদ পরিদর্শনের জন্য ইতিহাস ও প্রকৃতি প্রেমীদের কাছে এক স্বর্গরাজ্য। ফুজাইরাহ মূলত সংযুক্ত আরব আমিরাতের এক ভিন্ন, স্নিগ্ধ এবং ঐতিহাসিক রূপ তুলে ধরে। সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি ঐতিহ্যবাহী বেদুইন আতিথেয়তা এবং আধুনিক বিশ্ব জননীনতার এক চমৎকার মিশ্রণ। এখানকার ঐতিহ্যবাহী খাবারের মধ্যে আল হারিস, আল মাজবুস এবং উটের মাংস জনপ্রিয়। তবে দুবাই এবং আবুধাবির মতো শহরগুলোতে বিশ্বের প্রায় সব দেশের খাবারই পাওয়া যায়। ইসলামী ঐতিহ্য যেমন রমজান মাস এবং ঈদ এখানে অত্যন্ত মর্যাদার সাথে পালন করা হয়। ইসলাম সংযুক্ত আরব আমিরাতের সরকারি ধর্ম এবং দেশটির সকল নাগরিকই মুসলিম, যাদের বেশিরভাগই সুন্নি। তবে সংযুক্ত আরব আমিরাত তার ধর্মীয় সহিষ্ণুতার নীতির জন্য পরিচিত। বিশাল অভিবাসী জনগোষ্ঠীর কারণে এখানে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিখ সহ প্রায় সব প্রধান ধর্মের অনুসারীরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করে। দুবাইতে হিন্দু মন্দির এবং আবুধাবিতে সম্প্রতি নির্মিত রাজকীয় হিন্দু মন্দির এর অন্যতম সেরা উদাহরণ। সংযুক্ত আরব আমিরাতের জনসংখ্যার গঠন বিশ্বের সবচেয়ে অনন্য দেশগুলোর একটি। দেশটির মোট জনসংখ্যার মাত্র 11 থেকে 12% হলেন স্থানীয় নাগরিক বা এমিরেটি, বাকি 88%ই অভিবাসী বা প্রবাসী। এর মধ্যে ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশি অর্থাৎ দক্ষিণ এশীয়রাই জনসংখ্যার বৃহত্তম অংশ, প্রায় 50%-রও বেশি। এই বিশাল প্রবাসী জনগোষ্ঠী দেশটির উন্নয়নের মূল কারিগর। এই হল মরুভূমির বুকে জেগে ওঠা এক আধুনিক রূপকথার দেশের প্রাথমিক পরিচয়। কিন্তু কি সে অর্থনৈতিক জাদুমন্ত্র যা দেশকে শূন্য থেকে শিখরে নিয়ে গেল? বিশ্বের বুকে শান্তি, সুখ আর মানব উন্নয়নের সূচকে দেশটির অবস্থানই বা কোথায়? আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর 2025 সালের তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের নমিনাল জিডিপি প্রায় 548.6 বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু এর আসল শক্তি লুকিয়ে আছে এর নাগরিকদের মাথাপিছু আয়ের হিসেবে, যা প্রায় 58,000 মার্কিন ডলার। এই পরিসংখ্যানের বিশালতা বুঝতে আমরা একে দক্ষিণ এশিয়ার সাথে তুলনা করতে পারি।
বিশ্বব্যাংকের তথ্য মতে সংযুক্ত আরব আমিরাতের মাথাপিছু আয় ভারত এবং বাংলাদেশের চেয়ে ১৯ গুণ বেশি। এই বিপুল ব্যবধানই ব্যাখ্যা করে কেন সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ এশিয়ার লক্ষ লক্ষ মানুষের কাছে এক স্বপ্নের কর্মস্থল। বিপুল অর্থনৈতিক উন্নতির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত তার নাগরিকদের জন্য এক নিরাপদ এবং উন্নত জীবন ব্যবস্থা নিশ্চিত করেছে। ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস দ্বারা প্রকাশিত গ্লোবাল পিস ইন্ডেক্স ২০২৫ অনুযায়ী মধ্যপ্রাচ্যের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় সংযুক্ত আরব আমিরাতের অবস্থান উপরের দিকে। জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক দ্বারা প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫ অনুযায়ী সুখী দেশের তালিকায় আরব বিশ্বের মধ্যে সংযুক্ত আরব আমিরাত প্রায় শীর্ষে থাকে এবং বৈশ্বিকভাবে এর অবস্থান প্রায় ২২তম। সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক পরিচয় নিয়ে একটি সাধারণ ধারণা প্রচলিত আছে যে সমস্ত শক্তি আসে তেল থেকে, কিন্তু সেই বাস্তবতা দেশটি বহু আগেই পেছনে ফেলে এসেছে। আজ এর জিডিপির মাত্র ৩০%ই তেল ও গ্যাসের উপর নির্ভরশীল, যা প্রমাণ করে তাদের অর্থনীতিকে বহুমুখী করার অবিশ্বাস্য সাফল্য। বাকি ৭০%-এর বিশাল চালিকা শক্তি হিসেবে কাজ করছে পর্যটন, যা দুবাইকে বিশ্বের অন্যতম প্রধান গন্তব্যে পরিণত করেছে। বিমান চলাচল, যেখানে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ পথ পূর্ব ও পশ্চিমের সংযোগস্থলে পরিণত হয়েছে, এবং লজিস্টিক্স, যেখানে জেবেল আলী বন্দর বিশ্ব বাণিজ্যের এক অপরিহার্য কেন্দ্র। এর পাশাপাশি রিয়েল এস্টেট এবং ফিনান্সিয়াল সার্ভিসেস খাতগুলো দেশের তেল পরবর্তী ভবিষ্যতের মজবুত ভিত্তি স্থাপন করেছে। সংযুক্ত আরব আমিরাত বিশ্বের কাছে নিজেদের পরিচিতি তুলে ধরেছে কিছু বিশ্বসেরা সার্ভিস ব্র্যান্ডের মাধ্যমে। এমিরেটস এয়ারলাইন ও ইতিহাদ এয়ারওয়েজ আজ আকাশ পথে বিলাসিতা এবং গুণগত মানের সমর্থক। এমিরেটস বিমান সংস্থা শুধু একটি আকাশযান সংস্থা নয়, এটি দুবাইয়ের বিশ্বজয়ের উচ্চাকাঙ্ক্ষা এবং বৈভবের এক উড়ন্ত প্রতীক। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে এই সংস্থাটি আকাশ পথে পূর্ব এবং পশ্চিমের মধ্যে এক অপরিহার্য সেতুবন্ধন তৈরি করেছে। এর সুবিশাল ও আধুনিক বিমানবহর যাত্রী পরিবহনের ক্ষেত্রে গুণগত মানের এক নতুন মাপকাঠি স্থাপন করেছে। বিশ্বজুড়ে এর যাত্রী সেবা প্রশংসিত এবং বিভিন্ন ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার মাধ্যমে এটি বিশ্বব্যাপী এক স্বতন্ত্র পরিচিতি লাভ করেছে। পরিশেষে এটি সংযুক্ত আরব আমিরাতের পর্যটন এবং বাণিজ্যের মূল চালিকা শক্তি এবং বিশ্বজুড়ে দেশটির সবচেয়ে প্রভাবশালী দূত হিসেবে কাজ করে। দুবাইয়ের বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড বিশ্বের অন্যতম বৃহত্তম কন্টেইনার অপারেটর, আর বুর্জ খলিফার নির্মাতা এমার রিয়েল এস্টেট জগতে এক সুপরিচিত নাম। এই ব্র্যান্ডগুলোই আধুনিক সংযুক্ত আরব আমিরাতের এক বিশ্বজয়ের প্রতীক। সংযুক্ত আরব আমিরাত বিশ্বাস করে তাদের আসল সম্পদ তেল নয়, বরং তাদের শিক্ষিত জনগোষ্ঠী। দেশটির সাক্ষরতার হার প্রায় ৯৮%। সরকার তেলের পরিবর্তে ভবিষ্যতের জন্য একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে। সংযুক্ত আরব আমিরাত এখন উচ্চশিক্ষার একটি আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হয়েছে। খলিফা ইউনিভার্সিটি এবং ইউনাইটেড অব আরব এমিরেটস ইউনিভার্সিটির মতো স্থানীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, সরবন ইউনিভার্সিটির মতো বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো আবুধাবি এবং দুবাইতে তাদের শাখা ক্যাম্পাস খুলেছে। এটি সারা বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের আকর্ষণ করছে। আমরা প্রথম পর্বে জেনেছি যে সংযুক্ত আরব আমিরাতের সমাজ এবং অর্থনীতি প্রায় পুরোপুরি অভিবাসীদের উপর নির্ভরশীল। সংযুক্ত আরব আমিরাতের আকাশচুম্বী ভবন আর ঝলমলে উন্নতির পেছনের মূল চালিকা শক্তি এর নাগরিকরা নয়, বরং কোটি অভিবাসীর শ্রম আর মেধা। এই প্রবাসী গোষ্ঠীর হৃৎপিণ্ড হল দক্ষিণ এশীয়রা। প্রায় ৩৫ লক্ষ ভারতীয়, ১৭ লক্ষ পাকিস্তানি এবং ১০ লক্ষেরও বেশি বাংলাদেশি যৌথভাবে এখানকার জনসংখ্যার অর্ধেকেরও বেশি। তারাই আধুনিক আমিরাতের সত্যিকারের নির্মাতা। নির্মাণ শ্রমিক হিসেবে যারা মরুভূমির বুকে শহর গড়েছেন, আবার চিকিৎসক, প্রকৌশলী ও কোম্পানির সিইও হিসেবে যারা এর অর্থনীতিকে চালনা করছেন। তাদের পাঠানো রেমিটেন্স যেমন দক্ষিণ এশিয়ার লক্ষ লক্ষ পরিবারের লাইফলাইন, তেমনি তাদের অবদান ছাড়া আজকের সংযুক্ত আরব আমিরাত কল্পনাও করা অসম্ভব। এই পারস্পরিক নির্ভরশীলতাই দেশটিকে বিশ্বের এক অনন্য মিলনস্থলে পরিণত করেছে। সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা হল দিরহাম। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি মার্কিন ডলারের সাথে একটি নির্দিষ্ট হারে সংযুক্ত বা পেকড। $1 সমান ৩.৬৭ দিরহাম। এই স্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে এটি একটি নির্ভরযোগ্য মুদ্রা। ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী এক দিরহাম প্রায় ৩৮ টাকা বাংলাদেশি এবং ২৫ ভারতীয় রুপির সমান। সংযুক্ত আরব আমিরাতের আধুনিকতার আড়ালে লুকিয়ে আছে প্রাচীন ইতিহাস। ইউনেস্কো দেশটির আল আইন শহরকে এর মরুদ্যান এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে আধুনিক পর্যটকদের কাছে সংযুক্ত আরব আমিরাত মানেই বিস্ময়কর স্থাপত্য। বুর্জ খলিফা। মরুভূমির দিগন্ত ছাড়িয়ে মেঘের রাজ্যে উকি দেওয়া বুর্জ খলিফা শুধু বিশ্বের সর্বোচ্চ ভবনই নয়, এটি দুবাইয়ের অদম্য সৃষ্টি আর আধুনিক প্রকৌশলের এক জীবন্ত প্রতীক।
এর অ্যাট দ্য টপ অবজারভেশন ডেক থেকে পুরো শহরের সুবিশাল মরুভূমি এবং পারস্য উপসাগরের 360 ডিগ্রি প্যানোরামিক দৃশ্য এক অবিশ্বাস্য অনুভূতি প্রদান করে। রাতের বেলা লক্ষ লক্ষ আলোয় যখন শহরটি ঝলমল করে, তখন এখান থেকে তাকিয়ে নিজেকে পৃথিবীর চূড়ায় থাকা এক শাসকের মতো মনে হয়। বুর্জ খলিফা নিছক একটি টাওয়ার নয়, এটি একবিংশ শতাব্দীর এক আধুনিক বিস্ময়কর ঘটনা। পাম জুমেইরা। পাম জুমেইরা হলো মানুষের তৈরি এক অবিশ্বাস্য বিস্ময়, যা সমুদ্রের বুক চিরে পাম গাছের আকৃতিতে গড়ে তোলা হয়েছে। এই কৃত্রিম দ্বীপটি বিলাসবহুল ভিলা, 5 তারকা হোটেল এবং প্রিস্টাইন সৈকতের এক অনন্য ঠিকানা, যার মাথায় মুকুটের মতো দাঁড়িয়ে আছে বিখ্যাত আটলান্টিস হোটেল। এর আসল প্রকৃতি এবং বিশালতা মাটি থেকেই বোঝা প্রায় অসম্ভব। এর প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে হয় আকাশ থেকে অথবা দ্য ভিউ অ্যাট দ্য পাম অবজারভেশন ডেক থেকে। পাম জুমেরা হলো প্রকৃতির নিয়মকে চ্যালেঞ্জ জানিয়ে মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক সাহসী উদাহরণ। শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক। আবুধাবিতে অবস্থিত শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক শ্বেত শুভ্র মার্বেলের তৈরি এক স্থাপত্যের কবিতা, যা তার সৌন্দর্য আর বিশালতা দিয়ে দর্শকদের মনে এক স্বর্গীয় অনুভূতি জাগায়। এর 82টি গম্বুজ, হাজারো পিলার এবং সোনালী কারুকার্য খচিত দেয়াল ইসলামী স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। মসজিদের ভেতরে রয়েছে বিশ্বের বৃহত্তম হাতে বোনা কার্পেট এবং লক্ষ লক্ষ ক্রিস্টাল দিয়ে সাজানো পৃথিবীর অন্যতম বৃহৎ ঝাড়বাতি। এটি শুধু একটি উপাসনালয় নয়, এটি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের জন্য উন্মুক্ত এক শান্তির মরুদ্যান, যা সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদের সহনশীলতার স্বপ্নকে প্রতিফলিত করে। ডেজার্ট সাফারি। সংযুক্ত আরব আমিরাতের আধুনিক শহরগুলোর কোলাহল থেকে বেরিয়ে আরবের আদিম সৌন্দর্যের অভিজ্ঞতা নেওয়ার সেরা উপায় হল ডেজার্ট সাফারি। 4x4 গাড়িতে করে সোনালী বালির উঁচু নিচু পাহাড়ের উপর দিয়ে তীব্র গতিতে ছুটে চলা বা ডুন ব্যাশিংয়ের রোমাঞ্চ ভোলার মতো নয়। সূর্যাস্তের পর মরুভূমির বুকে বেদুইন শৈলীর ক্যাম্পে উটের পিঠে চড়া, ঐতিহ্যবাহী অ্যারাবিয়ান ডিনার উপভোগ করা এবং তাঁবুর নিচে বসে বেলি ডান্স ও তানুরা নাচ দেখা এক জাদুকরী অভিজ্ঞতা। এক কথায় ডেজার্ট সাফারি হল রোমাঞ্চ এবং আরবীয় সংস্কৃতির এক নিখুঁত মিশ্রণ। ঐতিহ্য এবং আধুনিকতার মিশ্রণ দেখা যায় সংযুক্ত আরব আমিরাতের খেলাধুলাতেও। উটের দৌড় এবং ফ্যালকনরি বা বাজ পাখি দিয়ে শিকার এখানকার ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খেলা। আধুনিক খেলাধুলার মধ্যে ফুটবল এবং ক্রিকেট অত্যন্ত জনপ্রিয়, বিশেষ করে দক্ষিণ এশীয় প্রবাসীদের কারণে। দেশটি আবুধাবি ফর্মুলা 1, গ্রাঁ প্রি এবং দুবাই ওয়ার্ল্ড কাপ ঘোড়দৌড়ের মতো আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের আয়োজন করে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে। একই দিনে 2 বার সূর্যাস্ত দেখা। বুর্জ খলিফা এতটাই উঁচু যে আপনি নিচতলায় একবার সূর্যাস্ত দেখার পর দ্রুত লিফটে করে এর চূড়ায় গেলে সেখান থেকে দ্বিতীয়বার সূর্যাস্ত দেখতে পারবেন। এটি পৃথিবীর আর কোথাও সম্ভব নয়। চালকবিহীন মেট্রো নেটওয়ার্ক। দুবাই মেট্রো হল বিশ্বের দীর্ঘতম সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা চালকবিহীন মেট্রো নেটওয়ার্ক। এটি কোনো চালক ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়, যা দেশটির ভবিষ্যৎমুখী পরিকল্পনার এক দারুণ উদাহরণ। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সুখের মন্ত্রণালয়। সংযুক্ত আরব আমিরাত বিশ্বের প্রথম দেশ যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি পূর্ণাঙ্গ মন্ত্রণালয় রয়েছে। শুধু তাই নয়, নাগরিক সুখ এবং সন্তুষ্টি নিশ্চিত করার জন্য এখানে একটি সুখ এবং সুস্থতা মন্ত্রণালয়ও রয়েছে। মরুভূমির বুকে স্কিইং। দুবাইয়ের মল অব দি এমিরেটসের ভেতরে অবস্থিত স্কি দুবাই একটি বিশাল ইনডোর স্কি রিসোর্ট। বাইরে যখন তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস, তখন ভেতরে মাইনাস তাপমাত্রায় বরফের উপর স্কিইং করার এই ব্যবস্থাটি মানুষের তৈরি এক অবিশ্বাস্য বিস্ময়। আয়কর মুক্ত দেশ। সংযুক্ত আরব আমিরাত বিশ্বের অল্প কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে নাগরিকদের কোনো ব্যক্তিগত আয়কর দিতে হয় না। এটি দেশটিকে বিশ্বজুড়ে প্রবাসী কর্মী এবং ব্যবসায়ীদের কাছে এত আকর্ষণীয় করে তোলার অন্যতম প্রধান কারণ। গাড়ি নয়, গাড়ির নম্বর প্লেটের দাম বেশি। দুবাইতে সামাজিক মর্যাদা প্রদর্শনের একটি অদ্ভুত উপায় হল গাড়ির নম্বর প্লেট। এখানে কম সংখ্যার বা বিশেষ নম্বর প্লেটগুলো মিলিয়ন মিলিয়ন ডলারে নিলামে বিক্রি হয়। অনেক সময় একটি গাড়ির দামের চেয়েও তার নম্বর প্লেটের দাম কয়েক গুণ বেশি হতে পারে। সোনা বের হয় এটিএম থেকে। আবুধাবির এমিরেটস প্যালেস হোটেলে এমন একটি এটিএম মেশিন স্থাপন করা হয়েছিল যেখান থেকে টাকার বদলে সোনার বার এবং কয়েন বের হতো। এটি দেশটির প্রাচুর্য এবং বিলাসবহুল জীবনযাত্রার এক চরম উদাহরণ। এই যাত্রায় আমরা সংযুক্ত আরব আমিরাতের অবিশ্বাস্য রূপান্তরকে জানার চেষ্টা করলাম। মুক্তা আহরণকারী জেলেদের একটি দরিদ্র অঞ্চল থেকে বিশ্বের অন্যতম ধনী এবং ভবিষ্যৎমুখী এক রাষ্ট্রে পরিণত হওয়ার এই গল্প সত্যি এক রূপকথার মতো। এটি প্রমাণ করে সঠিক নেতৃত্ব এবং দূরদৃষ্টি থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। আমাদের এই দীর্ঘ পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে আপনার নিজস্ব মতামত কি তা আমাদের কমেন্ট করে জানান। আর আগামীতেও এমন তথ্যবহুল ডকুমেন্টারি দেখতে চাইলে ডলফিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।